নেপালের কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে দুর্নীতি সহ একাধিক অভিযোগ ছিল। সম্প্রতি সেদেশে ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ হওয়ায় আগুনে ঘি পড়েছে। ব্যাপক প্রতিবাদ আন্দোলনে নেমেছে সেদেশের তরুণ প্রজন্ম। রাস্তায় নেমে কেপি শর্মা ওলি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ দেখাচ্ছে তারা। এমনকি একদল উত্তেজিত জনতা সংসদ ভবনের ভিতরে ঢুকে পড়েছে। বিক্ষোভকারীদের হঠাতে লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঠমান্ডুতে কারফিউ জারি করেছে প্রশাসন। আর এরপরেও বিক্ষোভ অব্যাহত থাকায় নেমেছে সেনা। নিরাপত্তা রক্ষীদের গুলিতে মৃত্যু হয়েছে অন্তত 5 প্রতিবাদী, জখম শতাধিক। গত 4 সেপ্টেম্বর নেপালে নিষিদ্ধ হয় ফেসবুক, ইউটিউব, এক্স সহ প্রায় সব ধরনের সোশ্যাল মিডিয়া। সংস্থাগুলির বিরুদ্ধে অভিযোগ, তারা নেপাল প্রশাসনের সঙ্গে সরকারিভাবে নথিবদ্ধ হয়নি। 7 দিনের ডেডলাইন দিলেও তা মেনে চলেনি 26টি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মের একটিও। তাই এই কড়া সিদ্ধান্ত নিয়েছে কাঠমান্ডু সরকার। আর এমন সিদ্ধান্তেই বেজায় খেপেছে নেপালের জেনজি। সোমবার হাজার হাজার প্রতিবাদী কাঠমান্ডু রাস্তায় নেমে প্রতিবাদ দেখাচ্ছে। সংসদ ভবন সহ বহু প্রশাসনিক এলাকায় যেখানে সাধারণ মানুষের প্রবেশ, সেখানেও ঢুকে পড়েন প্রতিবাদী তরুণ তুর্কিরা। পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে তারা। এরপরই পুলিশ লাঠিচার্জ শুরু করে। শেষ পর্যন্ত আন্দোলন রুখতে রাজধানী শহরে কারফিউ জারি করে প্রশাসন। নামানো হয় সেনা। জলকামান ব্যবহার করা হচ্ছে বিক্ষোভকারীদের ঠেকাতে। শেষ পাওয়া খবর পর্যন্ত পুলিশের গুলিতেই বিক্ষোভকারীর মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 80 জন। নেপালের নিষিদ্ধ সোশ্যাল মিডিয়ার তালিকায় রয়েছে ফেসবুক, ইউটিউব, ইনস্টাগ্রাম, এক্স, লিঙ্কডইন, রেডিট, হোয়াটসঅ্যাপ, স্ন্যাপচ্যাট ইত্যাদি। নেপালের সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, সমস্ত দেশীয় ও বিদেশি অনলাইন প্ল্যাটফর্মগুলিকে আগে সরকারের সঙ্গে নথিবদ্ধ হতে হবে, যাতে সমস্ত অবাঞ্ছিত কন্টেন্টে নজরদারি চালানো যায়। উল্লেখ্য, সোশ্যাল মিডিয়া নিয়ে সমস্যা নেপালে নতুন নয়। 2020 সাল থেকে বহু পিটিশন জমা পড়েছে লাইসেন্সহীন প্ল্যাটফর্মে বিজ্ঞাপন ও কন্টেন্ট প্রচার করার অভিযোগে। অবশেষে পদক্ষেপ করল প্রশাসন। তবে সব সোশ্যাল মিডিয়াই যে বন্ধ করে দেওয়া হয়েছে তা কিন্তু নয়। টিকটক, ভাইবার, উইটক, নিম্বুস, টেলিগ্রাম এবং গ্লোবাল ডায়েরিকে নিষিদ্ধ করা হয়নি। যদিও বিরোধী দলগুলির দাবি, এই সিদ্ধান্তের পিছনে রয়েছে অন্য উদ্দেশ্য। বিরোধীরা যেন কোনোভাবেই এই সমস্ত মঞ্চকে ব্যবহার করে প্রতিবাদ না জানাতে পারে, তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ করা হয়েছে। এই সংক্রান্ত যে বিল পেশ করা হয়েছে তাকে ঘিরে ব্যাপক সমালোচনা শুরু হয়েছে। একে নাগরিকদের মৌলিক অধিকার ও নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা খর্ব করার প্রয়াস বলেই দাবি করা হচ্ছে। হাই নিউজ নেটওয়ার্ক।